বিষয় হচ্ছে আমরা 2016 সালের চাকরি হারা বলাই যুক্তিসঙ্গত, কারণ এই মুহূর্তে চাকরিটা আমাদের নেই। তো এই চাকরি যাওয়ার পিছনে আমাদের কোনো অপরাধ নেই, সেটা সকলেই জানে, নতুন করে বলার কিছু নেই। তো কোনরূপ কোনো দুর্নীতির সাথে জড়িত না থেকেও বিনা অপরাধে আজকে 2016 সালের চাকরিজীবীরা তাদের চাকরি হারিয়েছে। তো এতদিন পর্যন্ত একটা যে ধারণা ছিল যে সরকারি চাকরি যায় না, সেটা এই প্রশাসন কিংবা সরকার, বিচার ব্যবস্থা সার্বিকভাবে 2016 সালের মধ্য দিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ, সরকারি চাকরি যায় এবং সেটাও বিনা অপরাধেও চলে যেতে পারে, বিনা অপরাধে। অর্থাৎ সরকারি চাকরিজীবী কোনরূপ কোনো অপরাধ না করেও তার চাকরিটা কেড়ে নেওয়া যেতে পারে। এতদূর পর্যন্ত আমরা সকলে অবগত। ঠিক অন্যদিকে একদল শিক্ষক যারা কোনোদিন স্কুলে যায়নি, তারপরেও সুপ্রিম কোর্ট তাদেরকে বলল যে তাদের চাকরি বৈধ, মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক যাদেরকে বলা হচ্ছে। তাহলে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে যে 16 সাল কিংবা তার আগে কিংবা পরে কোন সরকারি চাকরিজীবীর চাকরির নিশ্চয়তা কি আছে? এটা সব থেকে বড় প্রশ্ন। যে আমি 16 সালের আগে কিংবা 16 সালের পরে আজকে কেউই কিন্তু বলতে পারবে না যে আমার চাকরিটার নিশ্চয়তা আছে। কারণ আমাদের চাকরির সব থেকে বড় বল হচ্ছে যে আমরা পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। তো পড়াশোনা করে চাকরি পাওয়ার পর তো সে চাকরি চলে গেল। সুতরাং আজকে কোনো চাকরির নিশ্চয়তা কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে অন্তত পক্ষে নেই। এবং এই অসংখ্য 16 সাল তৈরি করার একটা অদৃশ্য প্রয়াস কিন্তু চলছে। সেই অদৃশ্য প্রয়াসকে রুখতে এবং শিক্ষার যে সার্বিক অবক্ষয় শুরু হয়েছে, স্টুডেন্টদেরকে যখন আমরা পড়াশোনার কথা বলছি তখন তারা বলছে যে স্যার পড়ে কি করবো, আপনারাও তো পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পর আপনাদেরই তো চাকরিটা থাকছে না। সুতরাং এই যে সার্বিক অবক্ষয়, শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তো এই প্রয়াসকে রুখতে, সরকারের এই প্রয়াসকে রুখতে আগামী 19 তারিখ বৃহস্পতিবার আমরা একটা শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেছি এবং সেটা হচ্ছে বহরমপুর স্কয়ার ফিল্ডে। তো 16 সাল নির্বিশেষে, সাল জাতি ধর্ম নির্বিশেষে সকল মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষাকর্মী সকলকে, শুভাকাঙ্ক্ষী, শিক্ষা অনুরাগী, আপামর জনসাধারণ সকল মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিনীত আহ্বান যে আপনারা সকলে এই সরকারি চাকরির নিশ্চয়তা পুনরুদ্ধার করতে, শিক্ষার সার্বিক অবক্ষয় রুখতে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় আপনারা যুক্ত হন। এটাই আমাদের আহ্বান। এটার জন্যই আমরা প্রত্যেকটা স্কুলে সশরীরে উপস্থিত হয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করার চেষ্টা আমরা করছি। কারণ আজকে যেটা 16 সাল আছে, সেটা আগামীতে অসংখ্য 16 সাল তৈরি হতে চলেছে। অলরেডি মাদ্রাসায় সেটা তৈরি করে ফেলেছে ভুতুড়ে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে। তো আমরা সকলকেই চাইছি যে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের সুচিন্তিত মতামত এই বিষয়ে আলোচনা করুন, নিজেদের মধ্যে সুচিন্তিত মতামত দিন যে এই শিক্ষার সার্বিক অবক্ষয়কে আমরা কিভাবে রুখতে পারি। ধন্যবাদ।